আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে ভিডিওটি আপনারা দেখছেন এখানে মূলত দেখানো হচ্ছে কিছু বৃদ্ধ মানুষকে কানে ধরে উঠবোস করানো হচ্ছে। এদের অপরাধ হচ্ছে এরা গরুর ব্যবসায়ী। আর এই যে দৃশ্যটা আপনারা দেখছেন এটা মূলত ইন্ডিয়ার একটা ভিডিও। তো ইন্ডিয়াতে এইসব মুসলিম লোকগুলো গরুর ব্যবসা করে। আর আপনারা কম বেশি সকলেই জানেন যে ইন্ডিয়াতে অনেক অনেক জায়গায় গরুর মাংস খাওয়া নিষিদ্ধ বা এই ধরনের বিষয় আপনারা জানেন আর কি। তো সেই জায়গা থেকে যেহেতু এরা গরুর ব্যবসা করে আর এই সকল গরু মুসলিমরা যেহেতু মুসলিমদের জন্য এই খাবারগুলো হালাল, তো তারা খায়। তো এটাই ছিল মূলত এদের অপরাধ। আর এই অপরাধের জন্য এদেরকে একটু ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করেন যে মানুষ কি পরিমাণ অসহায় হলে এরকম বৃদ্ধ মানুষগুলো কানে ধরে উঠবোস করে। দেখে বোঝাই যাচ্ছে যে এরা যদি কানে ধরে উঠবোস না করতো এদের কথা মতো, তাহলে হয়তো আশেপাশে যে সকল মানুষগুলো আছে তারা হয়তো এই বৃদ্ধ লোকগুলোকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতো। আর এটা ইন্ডিয়ার মতো একটা অসভ্য জাতির পক্ষে সম্ভব। এটা সম্ভব, এটা অসম্ভব কিছু না। কারণ আমি যতটুকু মনে করি যে এই গোটা পৃথিবীতে মুসলিমদের উপর যে সকল জানোয়ার বা নিকৃষ্ট জাতিগুলো আক্রমণ করে তাদের মধ্যে কিন্তু এই ইন্ডিয়া একটা। তো সেই জায়গা থেকে বলতে চাই, তোমাদের মতো অসভ্য জাতির বিচার হয়তো আল্লাহই করবে। কারণ মুসলিমদের তো এখন বিচার করার যোগ্যতা নেই। কারণ মুসলিমরা যেদিন থেকে ঐক্য হওয়া বন্ধ করে দিয়েছে সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করার ক্ষমতা মুসলিমদের কাছ থেকে কেড়ে নিয়েছে। তাই তোমাদের মতো অসভ্য জাতির বিচার আল্লাহ করবে। গরুর মাংসর মতো একটা বিষয় যা কিনা মুসলিমদের পছন্দের খাবারের মধ্যে সর্বোচ্চ তালিকায় থাকে। আর সবথেকে বড় কথা হচ্ছে এটি একটি হালাল খাবার। এটাকে তোমরা অপরাধ মনে করো, অথচ বিষয়টা এমন না যে তোমরা কোনো কিছুর মাংস খাও না। বরং তোমাদের মধ্যে অনেক হিন্দু আছে আমার জানা মতে যারা গরুর মাংস সহ খায়। আর সেই তোমরা নিজেদের কি বলবো মূর্খতার জন্য মানুষের সাথে এই ধরনের আচরণ করছো। তোমাদের মতো জাতির বিচার তো সৃষ্টিকর্তাই করতে পারে। কারণ যাদের অপরাধের লিস্ট এত লম্বা তাদের বিচার মানুষের করার ক্ষমতা নেই। তাই অপেক্ষা করো সেই সব জাতির মতো যারা শুধুমাত্র মানুষের উপর জুলুম করার কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গায় তোমাদেরকেও দাঁড় করাবে।